তো হয়েছে কিন্তু, বুঝেছো? চলো আমার অতিথি সদস্য যারা আছে তাদেরকে দেখে নাও। এখন কিন্তু এরা আমার আর অতিথি না, এ ও ওটা ওগুলো একসময় থেকে যাবে। কেউ কাউকে একটু দামগুলো বলো, কোনটার কি দাম আছে? এই দেখো, এটা আমার বাবার বাড়ির একটা দেয়াল তাক বলতে পারো, এরকম আমার খুব। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল ডে উইথ গার্গী। আমি গার্গী আজকে নিয়ে এসেছি একদম একটা ডেলি ব্লগের সাথে, চলে এসেছি তোমাদের কাছে। তো আজকের ব্লগে তোমাদের জন্য থাকবে আমার সাংসারিক জীবনে কাটানো সুন্দর আরও একটা দিন। তবে হ্যাঁ, প্রত্যেকটা মানুষের জীবনেই প্রত্যেকটা সকাল থেকে কাটানো সারাটা দিন যে সবসময় খুব একটা কি বলবো মসৃণ হয় তা তো না, এবড়ো খেবড়ো থাকে। আমারও আছে, আমিও খুবই সাধারণ। আর সাধারণ মানুষের জীবনে কিছু চড়াই উতরাই থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো যাই হোক, যেমনই থাক যাই থাক, মুখে আমার সর্বদা হাসি লেগে থাকে, কারণ আমি জীবনের প্রতিটা মুহূর্তকে হাসি মুখে ওভারকাম করার চেষ্টা করি। আমি মনে করি জীবন যখন আছে, জীবনে যুদ্ধও থাকবে, আবার জীবনে শান্তিও থাকবে, তাই তো? তাই নিয়ে জীবন। আর যেটা হলো, তোমাদেরকে অনেক কিছু দেখাবো, অনেক কিছু দেখানোর আছে তোমাদেরকে, জানো তো। বেশ কয়েকটা দিন ধরে আমি অনেক কিছু করছি নিজেকে একটু ভালো রাখার জন্য, জানো। সবাইকে যেমন আমাকে সুখী রাখতে হবে, আমার ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে বলো তো? ভালো লাগছে? আজকে এই দিকের ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে ভিডিওটা শুরু করলাম। যাই হোক, সবাইকে যেমন সংসারে সুখী রাখতে হবে, তেমন কিন্তু নিজেকেও কিন্তু খুশি রাখতে হবে। নিজে যদি খুশি না থাকি, তাহলে কিন্তু লাইফটা বড্ড বোরিং হয়ে যাবে। বড্ড বেশি মানে রুটিন মাফিক কাজ করলে আমাদের কিন্তু কাজে এনার্জি আসে না, অ্যাক্টিভ থাকা যায় না। এটা কিন্তু একদমই একবারে একই রকমই ভাবে করে যাব, নিজের কথা ভাববো না, তা তো হয় না। তাই নিজের কথা ভেবে নিজের মনকে একটু প্রাধান্য দিয়ে তাই কয়েকটা দিন ধরে কয়েকটা কাজ করেছি, সেগুলো একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো, তারপরে একটা সুন্দর জিনিস দেখাবো তোমাদেরকে, তোমাদের ভালো লাগবে। চলো দেখে নাও কটা দিন ধরে আমি কি কি কাজ করছিলাম। দেখো বন্ধুরা, চলে এসেছি আমার সব থেকে সেই প্রিয় জিনিসগুলো, যেগুলো কয়েকদিন যাবত আমি নিজেকে ভালো রাখার জন্য, নিজের মনকে স্বতঃস্ফূর্ত রাখার জন্য আমি করছিলাম। ভালো লাগছে। এটা অনেক দিন ধরেই ফ্ল্যাটে এসে আমি করতে চেয়েছিলাম, কিন্তু নানাবিধ ব্যস্ততা বা নানাবিধ কারণে হয়ে উঠছিল না। কিন্তু এবার আমি মনে জেদ করেছি যে না, এবার আমার এই ভালো লাগা জিনিসটা আমি করেই ছাড়বো। আর যেই ভাবা সেই কাজ, তো শুরু হয়ে গেছি, করছি কাজগুলো, ভালো লাগছে, আর সেই কারণেই তোমাদের তুলে ধরছি। কয়েকটা গাছ সবে আমি লাগিয়েছি। যে কোনো জিনিসই আমি ছোটোভাবে শুরু করি, কারণ একসাথে বড় করে করলে যদি সামাল দিতে না পারি, কারণ এক্সপিরিয়েন্স আমার হচ্ছে, একটু একটু করে এক্সপিরিয়েন্স করছি, যাতে কোনো ভুল ত্রুটি না হয়ে যায়, সেই কারণে। সত্যি কথা বলতে জানো তো বন্ধুরা, জীবনে নানা অভিজ্ঞতার মাধ্যমে একটা জিনিসই শিখেছি, বুঝেছি, যেটা হলো ইনোসেন্ট থেকে, সেন্সিটিভ থেকে, সিম্পল থেকে, লয়ার থেকে কিন্তু পৃথিবীতে আসা আমাদের কারোরই ঠিক না। যত বেশি তোমরা এরকম হবে, তত বেশি কষ্ট পাবে, তাই না? কিন্তু না বন্ধুরা, আমরা যারা এরকম, তারা কিন্তু এইরকমই করে যাব। আর যারা একটু অন্যরকম, তারা কি করবে জানো? আমরা কেউ তো নিজেকে খারাপ বলি না, তাই না? বলতে পারি না। সেটা বলার জন্য আমাদের কিছু লোক রাখা থাকে, তারা কিন্তু বেতন পায় না, কিন্তু তারা কিন্তু এই কাজগুলো বেশ ভালোভাবেই করে যায়, ভালোই সার্ভিস দেয়। একটু মজা করতে ইচ্ছে করলো ভিডিওতে আজকে তোমাদের সঙ্গে, আর সেটাই করে ফেললাম। আর তার সাথে সাথে তো গাছ লাগানো চলছেই। জীবনে আসল শিক্ষা কি জানো বন্ধুরা? জীবনে আসল শিক্ষা হলো কোথায় ঠিক থামতে হবে সেটা জানা, আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটাও বোঝা। এটা যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনের কষ্ট অনেক কমে যায়। আর আরেকটা জীবনের বড় শিক্ষা কি বলো তো? কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। যত বেশি নিজেকে গোপন রাখবো, তত ভালো থাকবো। নিজের দুঃখ কষ্ট অন্যকে বুঝতে না দেওয়াটাই কিন্তু অতি উত্তম, তাই না? যাই হোক, কথাগুলোর মানে কি, কেন বা বলছি, নিশ্চয়ই তার পিছনে অনেক কারণ আছে, যে কারণগুলো আজ আমি বলবো না। আমার জীবনের অনেক লড়াই চড়াই উতরাই থাকে, তো সেগুলো তো আমার চলছে। আর দেখো গাছগুলো কেমন লাগছে, অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করবে। ওর সময় থেকে যাবে। কেউ কাউকে কামড়াবে আসবে না? না, এ ও ওটা ওগুলো একসময় থেকে যাবে। কেউ কাউকে এবার একটু দামগুলো বলো, কোনটার কি দাম আছে? এগুলো 20 টাকা পিস, হ্যাঁ, এগুলো 10 টাকা পিস, বড়গুলো আছে 15 টাকা পিস, এগুলো হচ্ছে 15 টাকা পিস, আর এগুলো 10 টাকা পিস। আর ওইটা নিচেরটা? এই গোল পিস, হ্যাঁ, এই গোল পিস রাখলে এইটা রাখতে পারবেন না, বাদ বাকি সব পড়া থাকবে। ওটা ছেড়ে দাও। তাহলে এইখানে এই গোল পিস সাদা মাথা লাল, এইগুলো হচ্ছে 50 টাকা পিস। এই সোয়াঙ্কি আছে, এগুলো একটা গোল পিসেরই যা, এইটা পড়বে আপনার 20 টাকা পিস। আর এখানে এই যে বড় অরেঞ্জ দুটো আছে 40 টাকা করে, এই কালোগুলো 30 টাকা করে। আচ্ছা,
এই হলো ব্যাপার। ঠিক আছে, হ্যাঁ আমার বাড়ির এবার নতুন সদস্য, তাতে নিয়ে তো বাড়িতে চলে এসেছি। আর ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু। গাছগুলো তোমাদের একটু একটু করে দেখিয়েছিলাম, কিন্তু গাছগুলো আমি মানে রেডি করছি। হ্যাঁ, যেটা বলছিলাম কথাটা একটু কেটে গেল। তো গাছগুলোতে তোমাদেরকে আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। আর তার সাথে আমার মাছের জারটা আমি সাজিয়ে রেখে গেছি, তো সেটাকেও তোমাদের দেখাচ্ছি। চলো। এই যে নতুন কিছু পাথর দিয়েছি, আরও দেব মোটামুটি করে, মানে ভেতরটা আমি সাজিয়েছি। আগের ব্লগ যারা দেখেছো, অনেক আগে, বছর দেড়েক আগে আর কি, আমি যখন এই মাছের জারটা প্রথম করেছিলাম তখন কিন্তু আমার এই পাম্পের মেশিনটা ছিল না। হ্যাঁ, এই পাম্পের মেশিনটাও আজকে কেনা হয়েছে। এটা আমি সকালে গিয়ে একবার কিনে একদম অক্সিজেন লেভেলটা একদম রেডি করে রেখে গেছি, যাতে মাছগুলো মানে আসার পরই অক্সিজেনটা ঠিকঠাক মতন পায়। যে কারণেই শুধুমাত্র ফাইটার ফিশ ছিল একটা সময়, অন্য কোনো মাছ রাখিনি তখন, তাই এই পাম্পের মেশিনটা তখন কেনা ছিল না। অ্যাকচুয়ালি যদি বলো, আমার কোনো আইডিয়া ছিল না। আমার যখন বিয়ের আগে আমার বড় 1.5 ফুটের মাছের জার ছিল, তখন কিন্তু আমি পাম্পের মেশিন দিয়েই কিন্তু চালাতাম, কিন্তু ছোটো যারা যে পাম্প চালানো যায় বা কিছু পাওয়া যায় আইডিয়া ছিল না আমার। এবার আইডিয়া হলো দোকানে গিয়ে, তো নিয়ে নিলাম সব কিছু গুছিয়ে। তো এই বন্ধুরা, বেশি মাছ আনিনি, কারণ দেখে নিই আগে, সেট করে নিয়েছি। এই যে পাম্পটা এনেছি, তো পাম্পটা এখন রেডি হচ্ছে। এটা নতুন তো, তাই জন্য একটু জলে ভেসে আছে। ক্যামেরাটা কাছে এনে দেখাচ্ছি, দেখো। এটা এগুলো নতুন ধরনের, জানো তো, এই আস্তে আস্তে জল শুষে নেবে, তারপর এটা ভিতরের দিকে ঢুকে যাবে। তো এইটার সঙ্গে কানেক্টারটা কি দেয়া আছে দেখো একবার, এই যে কানেক্টার দিয়ে করা আছে। যাই হোক, চেষ্টা করছি ব্যাপারটা সম্বন্ধে, দেখি কতটা কি অভিজ্ঞতা নিতে পারি। তবে খুব ইচ্ছে ছিল নতুন ফ্ল্যাটে এই জিনিসটা করব। তো আমি গত বছর নভেম্বরে কিন্তু আমি ফ্ল্যাটে এসেছি, নভেম্বরের 19 তারিখে। আর 2024 নভেম্বর, আজকে 6 তারিখ। প্রচুর গার্ডারে প্যাচ দিয়েছো, বুঝেছো? এটা খুলতে সময় লাগবে। তো এই বন্ধুরা, এখন মাছ তাদের জায়গায় চলে যাচ্ছে। তো দেখো নতুন জায়গায় ওরা কেমন থাকে, একটু খাবারটা দিতে হবে। এই যে খাবার নিয়ে এলাম, বেশি তো দেয় না, অল্প কটা। বন্ধুরা দেখলে তো যে কয়েকটা দিন ধরে কি করেছে। আমার ঘরে নতুন অতিথি, হ্যাঁ নতুন অতিথি, নতুন সদস্য কিন্তু আনাগোনা হয়েছে। তবে এরপর ব্যাকগ্রাউন্ডে যেটা তোমাদের দেখাবো সেটা কিন্তু একদম অন্যরকম, কারণ আমি কিন্তু সব ব্যাপারটাকে একটু পাল্টে ফেলেছি। কারণ যে গোল জারটার মধ্যে আমি মাছ রেখেছিলাম, সেখান থেকে মাছেদের আমি এই জারে কিন্তু ট্রান্সফার করে দিয়েছি। কারণ মাছগুলো না গোল জারটার মধ্যে খুব একটা স্পেস পাচ্ছিল না। আর সত্যি কথা, ওদেরকে কষ্ট দিয়ে ওই গোল জারের মধ্যে রাখতেও ইচ্ছে করছিল না। তবে বলে রাখি, আজকে তো সোমবার ভিডিও করছি। আজকে কত তারিখ আজকে 25 তারিখ। 25 তারিখের ভিডিও দেখছো। আর এতক্ষণ যে ভিডিওগুলো দেখলে সেটা কিন্তু কয়েকটা দিন আগের ভিডিও, মানে আমার মেয়ের ডান্স প্রোগ্রামের পরে আর কি, 2-1 দিন পরের ভিডিও। যাই হোক, এবার গতকালকে এত 24 তারিখ রবিবার ছিল, আমি গেছিলাম আমার বাবার বাড়িতে। সেই ভিডিওটা না করব। আর এই যে ফোনটা আমি এখন ভিডিও করছি বা তোমাদেরকে ভিডিও শেয়ার করি, ওই ফোনটা মেয়ের কাছে রাখতে হয়েছিল। কারণ সানডে মানেই মেয়ের ছুটি, আর মেয়ের ছুটির দিনে মেয়ে অনলাইনে একটু অনেক পড়াশোনার ব্যাপার থাকে, সাপোর্ট নেয়। কারণ এখন তো জানো যে বাচ্চাদের পড়াশুনো কিন্তু এখন অনেক বেশি। আহা, কি সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডটা। তো যাই হোক, অনেক বেশি কিন্তু ইম্পর্টেন্ট হয়ে গেছে। তাই আমার কাছে আমার ব্লগের জন্য ভিডিও করার থেকে মেয়ের পড়াশুনো করাটা বেশি ইম্পর্টেন্ট। আমার মনে হয় মায়েরা কিন্তু এরকমই হয়, সব মায়েরাই হয়তো আমার মতো করেই ভাবো তোমরা। আমি যে ব্যতিক্রমী তা কিন্তু না, সবাই আমরা একই রকম। তো যাই হোক, এবারেতে ফোনটা নিয়ে যেতে পারিনি, তাই বাবার বাড়ির ভিডিওগুলো দেখাতে পারিনি। বাবার বাড়ি থেকে কিন্তু এই মাছের জারটা আমি নিয়ে এসেছি। এইটা আমার বিয়ের আগের, মানে ধরে নাও এই জারটার বয়স কত হবে, হ্যাঁ 25 বছর তো হবেই, বুঝেছো? মানে আমার যখন
20-21 বছর বয়স তখন কিন্তু এই জারটা কেনা হয়েছিল। আমার দাদা, যে দাদা এখন আর বেঁচে নেই, আমার জ্যাঠতো দাদা, আমি তো বাবার একটাই মেয়ে, কিন্তু আমার জ্যাঠতো দাদা, বড় যে দাদা ছিল, ওই আমাকে এই জার, মাথার এই জিনিসগুলো, এগুলো অনেক পুরনো, দেখলে বুঝতে পারবে। এখন কিন্তু এর ঢাকনাগুলো ফাইবারের হয়ে গেছে, লাল বা হলুদ, তো এইরকম কালার, এগুলো অনেক পুরনো আমলে, তাই জন্যই। যাই হোক, এইটা কালকে নিয়ে এসেছি। বাবার বাড়িতে একটা স্টিলের খাট ছিল, যারা অনেক পুরনো মেম্বার আমার ব্লগে তারা জানো যে ওই বাড়িতে আমার একটা স্টিলের খাট ছিল। বাবার কাঠের খাটটা তো আমি ফ্ল্যাটে নিয়ে এসেছি। এবার আমার শ্বশুর বাড়িতে কোনো খাট ছিল না, একটা সিঙ্গেল খাট ছিল যেটা বাবা শুতো, কিন্তু আমার রুমটা একদম ফাঁকা ছিল, কোনো খাট ছিল না, আর জাজিম তোষকগুলো ওখানেই রয়েছে। তো চিন্তা করলাম, কারণ এই উইকে আমার বাড়িতে একটা অনুষ্ঠানের ব্যাপার আছে, মানে আমার শ্বশুর বাড়িতে যাব, ভিডিও করব, তোমাদের শেয়ার করব নেক্সট ব্লগে। তো যাই হোক, সেই কারণে আমরা যাব, আর ঘরটাও অনেকদিন ধরে ওরকম পড়ে আছে, তো দেখতে খারাপ লাগে, সেই কারণে আর কি আমি খাটটা, বাবার বাড়ির স্টিলের খাটটা শুধু শুধু নষ্ট হবে, শ্বশুর বাড়িতে ট্রান্সফার করেছি। যে ভিডিওটা তোমাদের আমি দেখাবো, সেটাও তোমাদের এই ব্লগেই শেয়ার করব, সেটা আমি দেখাচ্ছি একটু পরে, কি করেছি, কিভাবে সেট আপ করেছি, ঘরটা দেখাবো তোমাদের। অনেকদিন আমার শ্বশুর বাড়ির ভিডিও তোমাদেরকে দেখাইনি, বাড়িটার ভিডিও করা হয়নি, 1 বছর ধরেই করা হয়নি। যাই হোক, অনেক তাড়াতাড়ি কথা বলছি যাতে কথাগুলো তাড়াতাড়ি বলে নিতে পারি। তো এই হলো আমার মাছেদের ব্যাপার, আমি ব্যাকগ্রাউন্ডে দেখাই, তোমরা একটু কমেন্ট করে বলো তো কেমন লাগছে, আর আমার এই গাছেদের কেমন। আমি অনেকগুলো গাছ এনেছি কিন্তু, বুঝেছো। চলো, আমার অতিথি সদস্য যারা আছে তাদেরকে দেখে নাও। এখন কিন্তু এরা আমার আর অতিথি নেই, নতুন সদস্য, আমাদের পরিবারের সদস্য, আমার পরিবার, ইউটিউব পরিবার সদস্য, সবার জন্য। চলো দেখতে থাকো। তো এই হলো ব্যাপার। স্নেক প্ল্যান্ট রয়েছে, এই গাছটা রয়েছে। এখন তো এই গাছগুলো আর জলের তোমার দরকার হয় না, তো এই গাছগুলো হচ্ছে তোমার মাটি দিয়েই হয়। তার সাথে গাছটা আগে দেখিয়ে নিই তোমাদের। এই একটা গাছ, আমি কিন্তু গাছের ব্যাপারে একটু মানে বিগিনার্স একদম বলতে পারো। তো এটা জানি স্পাইডার প্ল্যান্ট। আরও একটা গাছ আছে, ওটা আমি ব্যালকনিতে দিয়েছি, কারণ অল্টারনেটিভলি সব গাছগুলোকে একদিন করে আমি একটু রোদে দিই, যাতে ওরা একটু তরতাজা থাকে। আর এই যে আমার মাছেদের দেখো, এই সাদা পাথর টাথরগুলো আগের, আর এই কালারিং পাথরগুলো আমার নতুন কেনা আর কি। তো এই যে গোলফিশ, দুটো গোলফিশ, এই ছোটো ছোটো পুচকু পুচকু মাছগুলো, এই একটা মাছ। তোমরা কিন্তু বলো, তোমরা যারা জানো মাছ সম্বন্ধে অনেক কিছু, বলো। আর একটা জিনিস এনেছি, দেখো তো চিনতে পারো কিনা তোমরা, চিনতে পারো এই মেয়েটাকে? দেখো, দেখাচ্ছি তোমাদের, এই যে দেখো তো, চিনতে পারো? এটা কি জিনিস তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এটা আমার বাবার বাড়ির একটা দেয়াল তাক বলতে পারো, এরকম আমার খুব শখ ছিল। আমার বাবার বাড়িতে যে সোফাটা ছিল না, সেই সোফাটার পিছনে এটা ছিল। এটা আমি নিয়ে এসেছিলাম অনেকদিন আগে, রিসেন্টলি এটাকে আমি সেট করেছি। কয়েকটা জিনিস যা বাড়িতে ছিল সাজিয়েছি। তো এখানটা অন্যরকম ভাবে কিন্তু আমার সাজানোর ইচ্ছে আছে, তখনও সাজানো হয়নি, জাস্ট এটাকে লাগানো হয়েছে, বুঝেছো। কালকে এটা লাগানো হয়েছে। আর এই যে দেখো, কে বলো তো? এটা হচ্ছে আমি। আমার তখন এই 22-23 বছর বয়স হবে। কালকে এই ফটোটা নিয়ে এসেছি, আর আমার বাবা তার মেয়ের ছবি তাড়াতাড়ি এই তাকের মধ্যে রেখে দিয়েছে, বুঝেছো। তো এই হলো ব্যাপার। এরপর তোমাদের আরেকটা জিনিস দেখাই, চলো। এরপর যেটা দেখাচ্ছি, দেখো এটা কি জিনিস। কালকে বাবার বাড়িতে গেছিলাম, তো বাবার বাড়িতে তো প্রচুর গাছগাছালি, যে গাছগাছালিগুলো মাঝে মাঝে গিয়ে আমাদের উঠোন পরিষ্কার করতে হয়। যদি আমি ক্যামেরা করতে পারতাম, তোমাদের দেখাতে পারতাম গাছে ঝুলে থাকা ব্যাপারটা, দেখাতে পারিনি আমি। যাই হোক, এবার হচ্ছে কলা হয়েছে, কলার কাঁধিটা রয়েছে, একটা বড় কলার কাঁধি, সেটা শ্বশুরবাড়িতে রেখে এসেছি, কারণ ওটা যদি পেকে যায় তাহলে যেদিন আমাদের পুজো হবে সেদিনকে ঠাকুরের কাছে দিতে পারবো। আর এই যে মোচাটা, এই মোচাটা আমি আজকে কাটবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো গাছের মোচা কি সুন্দর না, এটা কিন্তু ভালো লাগে। মোচা তো আমরা প্রত্যেকেই খাই, কিন্তু সবই তো গাছেরই ফল। কি হয়েছিল বলো তো, ভিডিও করতে করতে গ্যালারি ফুল, ওই জন্য ভিডিওটা কেটে গেছে। যাই হোক, যেটা বলছিলাম, যে নিজের বাড়ির গাছের মোচা, সেটা কিন্তু মনকে খুব আনন্দ দেয়, তাই না? চলো এটা কাটবো, কেটে এটা আজকে সোমবার, জানো তো, আবার মঙ্গলবার শনিবার মোচা খায় না, বাড়িতে রাখে না, এসব মানে নিয়ম আছে সংসারে, কিন্তু মানতে হয়, আমরা গৃহস্থ বাড়ির বউ, তাই না? তো চলো এটা আমি কাটি, কীরকম কি হয় দেখা যাক। আর ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত দেখছো, সকলকে অনেক 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 ভালোবাসা। সত্যি কথা বলতে, আমরা তো আমাদের ভিডিওতে কোনো কেলেঙ্কারি দেখাতে পারবো না, কেচ্ছা দেখাতে পারবো না,
কোনো রকম নেগেটিভ কিছুই দেখাতে পারবো না। আমাদের সাধারণ জীবনযাত্রায় প্রত্যেক দিন আমরা যেগুলো করি, যেগুলো করে আমরা পরিবার পরিজনকে ভালো রাখি, সুখী গৃহিণী, সুখী গৃহকোণ, এটাই কিন্তু আমাদের ব্লগের মূল বিষয়বস্তু, তাই তো? তাই কিন্তু আমাদের ব্লগে ভিউজ কম, কারণ আমাদের এখানে কিন্তু কোনো দুর্গন্ধ পাওয়া যায় না। তাই যেখানে দুর্গন্ধ নেই সেখানে তো মাছি ভ্যান ভ্যান করে না, তাই না? সেই কারণেই আর কি ভালো ব্লগ দিই, তাতে যে কটা ভিউজ হয় সেটাই কিন্তু আমি খুব হাসি মুখে সুন্দরভাবে গ্রহণ করি, কারণ মনে করি এটাই আমার প্রাপ্য, এটাই আমি পেতে এসেছি এখানে। চলো বক বক না করে চট করে মোচাটা কেটে ফেলি। তো দেখো বন্ধুরা, এখানে মোচাটা কাটতে বসে গেছি। মোচাটা এনেছি বাবার বাড়ির ওখান থেকে। বাবার বাড়িটা পুরো ফাঁকা করে দিয়ে সমস্ত জিনিস ধাপে ধাপে নিয়ে চলে এসেছি আমরা। বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে। খুব কষ্ট হয় জানো বন্ধুরা, জীবনে সব শূন্যস্থান হয়তো আমাদের পূরণ হয়ে যায়, কিন্তু বাবা মা না থাকার যে শূন্যস্থান তৈরি হয় সেটা কিন্তু কোনো দিন পূর্ণ হয় না। দেখো এই গ্লাসটা তো আজকে না বাবার হাতে একটু ভেঙে গেছে, বাবার মনটা খারাপ হয়েছে। আমি বলেছি কি হয়েছে তাতে, হয়েছে তো হয়েছে। আর এই যে তোমরা দেখছো বাসনগুলো, স্টিলের বাসনগুলো, এগুলো সব মায়ের হাতে কিনে রেখে যাওয়া জানো। আজকে যখন এগুলো নিয়ে আসছিলাম মায়ের কথা খুব মনে পড়ছিল। এই কৌটোগুলো আমি কিনেছিলাম মেলা থেকে, তখন যখন বাবার ওখানে বাড়িটাকে সাজিয়েছিলাম ওখানে থাকবো বলে। তাই বলি বাবা মা এই থালাগুলো সব মায়ের হাতে কিনে নেওয়া জানো। আর কি বলবো, মনটা খুব ভারাক্রান্ত আজকে। যাই হোক, মোচাটা রান্না করেছি, বাবাকে খেতে দেবো। হাজবেন্ড খেয়ে চলে গিয়েছে। মোচার সাথে আজকে করেছি একটুখানি মাছের ঝোল, রুই মাছের আর কি একটুখানি পাতলা ঝোল করেছি। চলো এরপর বাবা মেয়ে খাবো, মেয়ে তো স্কুলে আছে, মেয়ে এসে খাবে। বন্ধুরা এই ব্লগটা এখানেই শেষ করছি, আর ব্লগটাকে বড় করছি না। আর তোমাদের ভিডিওর মাঝে বলেছিলাম যে আমার শ্বশুরবাড়িতে কিছু ক্লিপিংস তোমাদের দেখাবো, সেটা আজ আর এই ভিডিওতে দেখালাম না, কারণ কি ব্লগটা অনেক বড় হয়ে যাবে সেই কারণে। বাইরের রোদটা দেখো, প্রচুর জামা কাপড় ধোয়া হয়েছে, প্রতিদিনই হয়, আজকেও হয়েছে। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবে। এখন বেজে গেছে 1:30। চলো ব্লগটা এখানেই শেষ করলাম, আবার ফিরে আসবো পরবর্তী ব্লগের সঙ্গে। সেই ব্লগটা নিশ্চয়ই আরও ভালো করার চেষ্টা করব, কারণ সেই ব্লগে থাকবে বাড়ির পুজোর ব্লগ। আশা করছি নেক্সট ব্লগটা বাড়ির পুজো ব্লগই হবে। তো প্রথম ইউটিউব চ্যানেলে আমার বাড়ির পুজো ব্লগ আমি শেয়ার করব, তার আমার পুজো ব্লগ। আমি তো পুজোর ব্লগ শেয়ার করেছি, কিন্তু মা তারার পুজোর ব্লগ আমার কখনো শেয়ার করা হয়নি, সুযোগ হয়নি। তো এবার সুযোগ নিশ্চয়ই ঈশ্বর দেবে, সব যেন ঠিক থাকে, মা তারার কৃপায় যেন নিশ্চয়ই সেই সুন্দর ব্লগ তোমাদের প্রেজেন্ট করতে পারি। আজকের মতন টাটা বাই বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।